নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত চলে গিয়েছে তো কি হয়েছে, বাড়িতে বড় বেগুন আনা হয়েছে দেখেই কিন্তু আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছে হয়েছে, তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বেগুন ভর্তার একটা রেসিপি। তো বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় দেখে বেগুনকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার দেখুন বেগুনটাকে কিভাবে আমি চারিদিক থেকে চিড়ে একটু দেখেও নিলাম ভেতরে পোকা আছে কিনা। আর বেগুনের পেটের মধ্যে কিন্তু এভাবে 2-3 কোয়া রসুন ঢুকিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিলাম। এই সব ঢুকিয়ে দেওয়ার পরে পেটের মধ্যে এবার আমি বেগুনটাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু বেগুনের চারিদিকে এভাবে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। বেগুন দেখলেই আমার 2-3টে রেসিপির কথাই মনে পড়ে, আর এই 2-3টে রেসিপি আমার প্রচণ্ড প্রিয়। এক হচ্ছে বেগুন ভর্তা, চাকা চাকা করে বেগুন ভাজা আর দই বেগুন। এই 3টে রেসিপি হলে আমার আর কিচ্ছু লাগে না ভাতের সাথে বা রুটির সাথে। যাই হোক, এবার একটা ঝিকের ওপরে রেখে বা ডাইরেক্ট আপনারা গ্যাসের ওপরে রেখেও বেগুন দুটোকে ভালো করে পুড়িয়ে নিতে পারেন। একটু টাইম ধরে করবেন, নাহলে কিন্তু ভালো করে বেগুনগুলো ভেতর অবধি সেদ্ধ হবে না। দেখুন এবার আমি বেগুনটা একটু ঠান্ডা হলে বা আপনারা গরম অবস্থায় বেগুনের খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারেন। আর যদি না পারেন একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবেন, তারপরে বেগুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। দেখুন বেগুনের সাথে সাথে আমি একটা শুকনো লঙ্কাও কিন্তু পোড়া দিয়ে নিলাম। এবার কড়াইতে 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে নিলাম 5 থেকে 6টা রসুন কুচি করে আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য লবণ। ব্যাস, এবার এর মধ্যেই দিয়ে দেব বেগুন, যে দুটো পুড়িয়ে রেখেছিলাম সেই বেগুন দুটোকে। বেগুন টমেটো সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে স্ম্যাশ করে নেবেন। যত ভালো করে স্ম্যাশ করবেন খেতে কিন্তু তত ভালো হবে। এবার দিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে, আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এই সময় আপনারা লবণটা একবার টেস্ট করে দেখে নেবেন ঠিক আছে কি না। সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে পুড়িয়ে রাখা সেই শুকনো লঙ্কাটা। এতে একটা দারুণ স্মোকি ফ্লেভার এনে দেবে বেগুন ভর্তার মধ্যে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ম্যাজিক মশলাও। এটা একদমই অপশনাল, তবে দিলে একটা সুন্দর স্বাদ আসে, তাই আপনারা দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, আমার বেগুন ভর্তা কিন্তু একদম রেডি। এইভাবে অতি অবশ্যই বাড়িতে আপনারা বেগুন ভর্তা একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে। এটা আপনারা রুটি ভাত যে কোনো কিছু দিয়ে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আসছি আরও অনেক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।